হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সব কিছু রেডি করেই ভিডিওটা শুরু করলাম। মাছ মাখানো হয়ে গেছে, তরকারিও ধুয়ে রাখছি, কাঁচামরিচ কাটা হয়ে গেছে, কড়াইতে তেলও বসাইছি। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু হালকা জালে দিয়ে আমি আবার যাবো সকালে জামা কাপড় ধুইছি, জামা কাপড়গুলো এখনো মেলা হয় নাই। বিকালের দিকে একটু বৃষ্টি বৃষ্টি হয়, হালকা ঝড় বাতাস হয়, টাইম ছিল না সকালে মেলা কাপড়গুলো। স্কুলের টাইম হয়ে যাচ্ছিল মেঘের, তা রাখেই চলে গেছিলাম। তাহলে মাছগুলো হতে থাক, আমি কাপড়গুলো একটু দিয়ে আসি মিলে। যে কাজে যাব সেই কাজের আগে থাকবে। এখন এই জামাগুলো আমাকে উঠাই উঠাই দিবে আর আমি উপরে মিলে দিব। আমার ছুটি অনেক কাজের হবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে ঝোলটা একটু সিদ্ধ করব, জাল করব। লবণ হলুদ দিয়ে দিলাম। ঝোলে জাল না হলে তরকারি আসলে স্বাদ লাগে না খেতে। তরকারির স্বাদ হচ্ছে ঝোলে যত জাল হবে ততই তরকারি ভালো লাগবে। এরপর একটু কাঁচামরিচ দিয়ে দেবানি 5 মিনিট পর। মাছগুলো দেওয়ার পরে তরকারিগুলো দিয়ে দেবো এখন। এখন ফোড়ন দেব তরকারিতে। ফোড়ন দেওয়ার জন্য তরকারিটা নামাবো। জিরে আর তেজপাতা দেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা অনুপ্রেরণা না দিলে আমি সামনের দিকে এগোতে পারবো না। আজের ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আজ এই পর্যন্তই, টাটা। তরকারিটা আমার এখনই নামাই ফেলবো। আর এই তরকারিটা কোন জেলায় কিভাবে খান সবাই আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।